আমাকে স্বামী থাকতো জিহাদের ময়দানে পাঠাইয়া দিতাম, শহীদ হয়ে গেলে আমি হইতাম শহীদের স্ত্রী। আজকে যদি আমার বড় সন্তান থাকতো পাঠাইয়া দিতাম, শহীদ হয়ে গেলে আমি হইতাম সন্তান শহীদের মা। এই যখন গুনগুন করে কান্দে, হঠাৎ করে দুই ফোঁটা চোখের পানি টপ টপ করিয়া তার কোলে শোয়া বাচ্চাটার মুখের মধ্যে পড়ছে। চোখের পানিগুলো একটু গরম হয়, মুখের মধ্যে পড়ার সাথে সাথে বাচ্চাটা ঘুম থেকে লাফ দিয়া উঠা গেছে। ডাক দিয়া দেখে মা কান্দে, ডাক দিয়া কয় মা গো, কেন কান্দো মা, কেন কান্দো? ঘুমের মধ্যে কি আমি তোমার কষ্ট দিয়ে ফেলছি মা? মা ডাক দিয়া কয় শোনা মানিক বাবা, এজন্য কান্দি না রে বাবা। মা কান্দে কেন কান্দো? একবার আলাদন দিয়া দিছে, আল্লাহু আকবার। নবীজি জিহাদের ময়দানে লোক চায়, আমার তো কেউ নাই, আমি কারে পাঠাবো জিহাদের ময়দানে? ছেলেটা ডাক দিয়া কয় মা আমি তো আছি, আমার জিহাদের ময়দানে পাঠা দাও। ওই ছোট্ট ছেলেটা 7-8-9 বছরের বয়স, এই ছেলেটা জিহাদের কি বুঝে, জিহাদের কি বুঝে? মাকে যখন বলছে মাউলিয়া রওনা হয়ে গেছে, মায়ের দিলের মধ্যে তামান্না, আমার এই ছোট্ট ছেলেটারে যদি আমি ইসলামের জন্য দিয়া দিতে পারি, আমার এই ছোট্ট ছেলেটা যদি জিহাদের ময়দানে যায় রক্ত দিয়া জমিনটা বাসা দিতে পারে, আল্লাহ এর রক্তের উসিলায় আমার জান্নাতের মালিক বানিয়ে দিবে। আল্লাহ আল্লাহ। যেমন ইচ্ছা তেমন কাজ ছেলেটার নিয়ে রওনা হয়ে গেছে নবীজির দরবারে। যা দেখে সাহাবে کرام লাইন ধরে নাম লিখতে আছে, কার আগে কার নাম উঠবে। পিছনে সাহাবে کرام যাওয়ার পরে মহিলা দাঁড়িয়ে আছে, কম মা আপনি কেন আসছেন? মহিলা তো নেওয়া হবে না। না আমি আসিনি, আমার এই বাচ্চাটারে নিয়ে আইছি। আরে এটা এখনো ছোট্ট বাচ্চা, এটা দিয়ে হবে না, নিয়ে যান। মহিলা কয় এটা ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার বাচ্চাটারে ফিরে দিও না। ওই বাচ্চা ডাক দিয়া কয় আমি যাব, আমি জিহাদের ময়দানে শহীদ হইয়া আমার মারে আমি শহীদের মা বানাবো, আমারে তোমরা নিয়ে যাও। সাহাবায়ে کرام কয় না তোমার নেওয়া যাবে না, তুমি ছোট। আল্লাহু আকবার। এদের আওয়াজটা আমার নবীর কর্ণ কৌহরে চলে গেছে। নবীদের সামনের থেকে কয় এই সাহাবীরা কি হয়েছে, পিছনে এত আওয়াজ কেন? কয় হুজুর ছোট্ট একটা বাচ্চা আছে, যুদ্ধে যাইতে, কয় দিকে নিয়ে আসো। মা বাচ্চারা নিয়ে সামনে যায়। আমার নবী ডাক দিয়া কয় রে কেন নিয়ে আসছেন? তো এখনো ছোট, ওটা অস্ত্র ধরতে পারবে না, বর্ষা নিক্ষেপ করতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তরোয়ার চালাইতে পারবে না, ওরে নিয়ে যান, ওরে বড় হইলে পাঠিয়ে দিয়েন। ওই মা কান্দে আর কয় হুজুর আমার এই ছোট্ট বাচ্চা ছাড়া আর কেউ নাই, এরে নিয়ে যান, এরে নিয়ে যান, আপনার কাজে আসবে, আপনার হাতের লাঠি হিসেবে নিয়ে যান। নবীজি কই বুঝি তোমার আবেগ, ইসলামের জন্য তোমার প্রেম আছে, ভালোবাসা আছে, ইসলামের জন্য তুমি তোমার ছোট্ট সোনা মানিককেও কুরবান দিতে রাজি আছো, কিন্তু এখনো ছোট করে নিয়ে যাও। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় নবী গো আমি ছোট্ট মানুষ, বেয়াদবি যদি না করেন আপনার সাথে একটু কথা বলতাম। আমার নবী ডাক দিয়া কয় বাবা বলো। ছোট্ট বাচ্চারা ডাক দিয়া কয় হুজুর বাড়িতে যখন দেখছি মা রান্না করে, বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, ছোট ছোট লাকড়িগুলো দিয়া আগে আগুন ধরায়। ছোট্ট ছোট্ট লাকড়িগুলো দিয়া যখন আগুন ধরিয়া যায়, এবার বড় বড় লাকড়িগুলো দিয়া সামনে আগুন বাড়ায়। হুজুর গো আপনার আবু বকর বড় সাহাবী, আপনার ওমর বড় সাহাবী, আপনার খালিদ বিন ওয়ালিদ বড় সাহাবী, আপনার আলী হায়দার বড় সাহাবী, আমি ছোট, আমার দিয়া জিহাদের ময়দানের আগুনটাকে ধাউ ধাউ করে জ্বালা দিবেন, এরপরে আপনার বড় সাহাবীরে বেটায়া জিহাদের চূড়ান্ত রূপ দিবেন। আল্লাহু আকবার। ওই বাচ্চাটার মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটা ছোট, আর আলগাইতে আপনার কোনো কষ্ট হবে না। কাফিররা যখন আপনারে ঢাল দিয়া, আপনারে তলোয়ার দিয়া আঘাত করবে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি সামনে ঢাল হিসাবে ধরবেন, ডান দিক থেকে মারবে, ডান দিকে ধরবেন, বাম দিক থেকে মারবেন, আমার এই ছেলেটারে আপনি বাম দিকে
দিকে ধরবেন, আপনার গায়ে যেন আঘাত না লাগে, আপনার গায়ে যেন কাফেররা কোনো প্রকারে কষ্ট না দিতে পারে। আমার ছেলেটা তীরে তীরে সাজরা হয়ে যাবে, আমার ছেলেটা আঘাতে আঘাতে মৃত্যুবরণ করে ফেলবে। আমার নবী ময়দানে মাশরে যদি আমার আল্লাহ জিগায় ইসলামের জন্য তুমি কি করছো, কি করছো, আমি আমার ছেলেটারে সামনে দাঁড় করে দিয়া বলবো, আল্লাহ আমার এই ছোট্ট ছেলেটাকে আমার নবীর জীবন বাঁচানোর জন্য দিয়া দিছি।